হ্যালো ভিউয়ার, আপনারা যারা আমার মতো এই যে ওয়ালপেপারকে বা মোবাইলের হোম স্ক্রিনকে এভাবে সাজিয়ে নিতে চান এবং মেসেজ অপশনকে বিভিন্ন গেমিং কিবোর্ড বা বিভিন্ন লাভরিক কিবোর্ড দিয়ে সাজাতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি। এবং মেসেজ অপশনে যারা এবং এমন বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে সাজিয়ে নিতে চান, এই যে বিভিন্ন ধরনের ইমোজি দেখতে পাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো এই ইমোজি এবং কিবোর্ডটি সাজানোর জন্য আমাদের একটি অ্যাপস ব্যবহার করতে হবে। তো নিনো লাভ নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব এবং ইনস্টল করে সেই অ্যাপসটি আমরা ব্যবহার করব। তার মাধ্যমে আমাদের ফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিন, কিবোর্ড এবং বিভিন্ন ধরনের ইমোজি আমরা ব্যবহার করতে পারবো। তো একটি অ্যাপসের মাধ্যমে আজকে এই অপশনটি আপনাদেরকে দেখাবো। তো অ্যাপসটি আমি অলরেডি ইনস্টল করে ফেলছি প্লে স্টোর থেকে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এই যে দেখতেছেন নিয়ন লাভ নামে একটি অপশন। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন যে নিয়ন অ্যাপস, ঠিক আছে। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার মাঝে আমার একটি পেজ শো করবে, কিছু অ্যালাউ অপশন আসবে, অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পরে যেখানে দেখতেছেন বিভিন্ন ধরনের অপশন, বিভিন্ন ধরনের কিবোর্ড, আপনাদের যার যেটা পছন্দ, এখানে গেমিং কিবোর্ড আছে, তারপরে যে লাভ কিবোর্ড আছে, তো এই যে বিভিন্ন ফ্রি ফায়ার বা অন্যান্য গেমিং কিবোর্ড আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিবোর্ডটিকে সাজিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে লাভ রিয়েক এই কিবোর্ডটি করে নেব। তো একটি অ্যাপস শো করবে, মানে কিবোর্ডটি দেওয়ার সাথে সাথে। তো অ্যাডটি শেষ হওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে যে এখানে দেখতেছেন অ্যালাউ নাও, তো এখান থেকে অ্যালাউ করে নেব। অ্যালাউ করার পরে আমাদের এটি আমাদের কিবোর্ডে অ্যাড হয়ে যাবে। তো কিবোর্ডটির উপরে ক্লিক করার পরে এমন একটি অপশন আসবে যেখানে অ্যাক্টিভ নামে একটি লেখা দেখতেছেন, এটিকে আমরা অ্যাক্টিভের উপরে ক্লিক করে অ্যাক্টিভ করে নেব এবং ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে আমাদের এই অপশনটি আমাদের কিবোর্ডে চলে আসবে। তো এই যে অ্যাক্টিভের উপরে ক্লিক করলাম, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ নাম্বার 2, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিয়ন লাভ রিয়েক এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটি থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে, যে দেখতেছেন এখানে অ্যাক্টিভ হয়ে গেল। তো এভাবে আপনারা সাজিয়ে নেবেন। তো কিবোর্ডের অপশন সেভ করার পর আপনারা এখানে দেখবেন ওয়ালপেপার অপশন। এই যে আমি যদি আপনাদেরকে দেখে, এখানে পিকচার নামের একটি অপশন দেখতেছেন, এই যে এখানে ক্লিক করলে আপনাদের এমন মানে ওয়ালপেপারে যদি আপনারা ডিসপ্লে কিছু সেভ করতে চান, এই যে ডিসপ্লের অপশন দেখতেছেন, এমন সেভ করতে পারবেন। তো আমি এটি সেভ করতে চাই জন্য অ্যাপ্লাই ওয়ালপেপার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। তো এটি আমার ফোনের ডিসপ্লেতে সেট হয়ে যাবে। তো আপনি যদি চান লক অপশনও সেভ করতে, তাও সেভ করতে পারবেন। তো এই যে এখানে এই অপশনটি আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটি আমাদের ডিসপ্লেতে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড করে, এই যে এখানে আরও কিছু অপশন দেখতেছেন, সেট ওয়ালপেপার, সেট এই যে স্ক্রিন লক, আপনার যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন, বা সেট অ্যাজ বাটন, এই যে বুথ, এখানেও সেভ করতে পারবেন। তো আমি লকে বা ওয়ালপেপার সেভ করতে চাই, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের অপশন, মানে বিভিন্ন স্টিকার বা বিভিন্ন ওয়ালপেপার আপনারা এখান থেকেও সেভ করতে পারবেন। তো এই অ্যাপসটি অনেকের পছন্দ, আমারও মোটামুটি পছন্দ হয়েছে, এই জন্য আমি এটি ইনস্টল করলাম এবং ডাউনলোড করলাম। ডাউনলোড করে যে আমি এখন সেভ করে নিলাম, ওকে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো এটিও আমার সেভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে ফুললি, তো এখানে যে ইমোজি, যে মেসেজ অপশনে যে ইমোজিগুলো, এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে, এগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে আপনারা এই যে মেসেজ অপশনে আসবেন, যে ইমোজিগুলো আমি ডাউনলোড করছি সেই ইমোজিগুলি যেখানে দেখতেছেন, এই যে যেখানে বিভিন্ন ধরনের হ্যাপি বার্থডে, তারপরে এই যে বিভিন্ন ধরনের ইমোজি, যেগুলো আপনারা চাইলে পাঠাতে পারেন, ঠিক আছে। এইগুলো আপনারা ওখান থেকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে আপনারা এগুলো মেসেজ অপশনে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই কিবোর্ড অপশনটি আমার থেকে ভালো লাগছে, এই জন্য আমি ব্যবহার করছি এবং আপনাদেরকেও দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে রাখুন। তো আজ এই পর্যন্ত, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।